আজ আমি একটা ছোট্ট রান্নাঘরে দাঁড়িয়ে আছি, কিন্তু এটা বিশ্বাস করি এই রান্নাঘরই একদিন আমার পরিচয় হয়ে উঠবে। যারা ভাবছে রান্না করে কিছু হয় না, ভিডিওটা তাদের জন্যই। অনেকেই ভাবে রান্না মানে শুধু প্রতিদিনের কাজ, কেউ দেখে না এর পিছনের পরিশ্রম। ভোরে ওঠা, বাজার করা, সব রেডি করা। তারপরেও কেউ বলে সারাদিন তো বাসায় থাকো, করোটা কি? এই কথাগুলো খুবই কষ্ট দেয়, কিন্তু আমি থেমে থাকিনি। আজ আমি যে রেসিপিটা বানাচ্ছি, এটা শুধু খাবার না, এটা আমার ধারাবাহিকতার প্রমাণ। প্রতিদিন একটু ভালো হওয়া, প্রতিদিন একটু নতুন কিছু শেখা, এভাবেই বড় হতে হয়। আজ হয়তো ভিউ হচ্ছে 100-200, কিন্তু যদি আমি থেমে যাই তাহলে কিছুই হবে না। সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য একটাই, যারা সাধারণ মানুষ তারা থেমে গিয়েছে, আর যারা সফল হয়েছে তারা একটু একটু করে এগিয়েছে। তুমি যদি এখন ছোট জায়গা থেকে শুরু করো, ভয় পেও না। কিচেন ছোট হলে সমস্যা নেই, মনের আগুন বড় হওয়া দরকার। তোমাকে নিয়ে কেউ হাসলে মনে রাখবে তারা তোমার ভবিষ্যৎ জানে না। আজ তুমি শিখছো, কাল তুমি শিখাবে, ইনশাআল্লাহ। আমি জানি না কতদিন লাগবে, কিন্তু আমি থামবো না। এই রান্নাঘর, এই চুলা, এই হাতের পরিশ্রম একদিন আমাকে সবার সামনে নিয়ে যাবে, ইনশাল্লাহ। আর যদি তুমি এই পথের যাত্রী হও, তাহলে আমরা একসাথে এগোবো। ছোট্ট রান্নাঘর, বড় স্বপ্ন। রান্না শুধু কাজ না, এটা একটা যাত্রা। যারা নিজেদের ছোট ভাবো, এই ভিডিওটা তাদের জন্যই। মানুষ অনেক কথাই বলবে, মানুষের কথা শুনে নিজের কাজ বন্ধ করা বোকামি ছাড়া আর কিছুই নয়। তুমি যদি নিজের স্বপ্ন নিয়ে লড়াই করো, তবে অবশ্যই জিতবে একদিন। তাই কাজ করে যেতে হবে, থেমে যাওয়া যাবে না। নিজের উদ্যোগ নিয়ে আপন মনে লড়াই করে যেতে হবে। আজকের ছোট্ট রান্নাঘর একদিন বড় হবে, ইনশাআল্লাহ। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। যে যেখান থেকে দেখছো, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে সব সময় নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমাদের এক একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাকে আমার কাজের অনুপ্রেরণা দান করে। সো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও একদম হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা।